بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর এমন এক জায়গায় আজকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে প্রচার করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যেই জায়গা থেকেই গোটা পৃথিবীতে আজ ইসলাম প্রচার হয়েছে, সেই সৌদি আরবের দাম্মাম অঞ্চলের এই কাতিফে ইয়ামামা কোম্পানি গার্ডেন এনাকে আজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিন শোনার জন্য কবুল করেছেন। সেজন্য আমরা প্রাণ খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরও শুকর আদায় করি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের বাংলা ভাষা, আমাদের ভাষাটা কি ভাই? বাংলা ভুলে যান নাই তো নাকি? বাংলা ভাষায় আমাদেরকে কোরআন এবং হাদিস শোনার জন্যে আল্লাহ যে কবুল করেছেন, এটা যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলার। এই জন্য খুশি হয়ে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি সেই রাসূলের উপর, আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মানব জাতি, জিন জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, যিনি মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করে
জান্নাতের শুভ সংবাদ প্রদান করেছেন, যিনি মানুষকে শিরক কুফর থেকে সতর্ক করে তাওহীদ এবং ঈমানের দিকে পথ প্রদর্শন করেছেন, সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি বন্ধুগণ, আপনারা আসর নামাজের পর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনেছেন। যেমন লুকমান হাকিম তিনি তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন, একজন বাবা হিসেবে একজন সন্তানকে কোন পথ দেখানো উচিত সেই দিক নির্দেশনা আপনারা শুনেছেন। শিরক সম্পর্কে অত্যন্ত সুন্দর আলোচনা শুনেছেন আমার আগে, এশার নামাজের আগে যিনি আলোচনা করেছেন। সুতরাং আজকের দিনটি অত্যন্ত সুন্দর দিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়ের মাধ্যমেই আপনি শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছতে পারবেন। এই পৃথিবীতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টির প্রতি অবজ্ঞা প্রদর্শনের জন্যই তারা ক্ষতিগ্রস্ততার শেষ প্রান্তে পৌঁছেছে। যে বিষয়টির মাধ্যমেই আপনার সম্মান, মর্যাদা, মান এটা আল্লাহর কাছে স্থান পাবে, যে বিষয়ের প্রতি অধিক বিশ্বাস স্থাপন করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে ততটুকু ঘৃণিত হবেন। যদি এই বিষয়ের প্রতি আপনার অবহেলা থাকে, ভুল ধারণা থাকে, তাহলে সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে হুসনুজ্জন বিল্লাহি ও সুউজ্জন বিল্লাহি। বিষয়টি হচ্ছে আল্লাহর প্রতি উত্তম ধারণা করা, এটা হচ্ছে সফলতার পথ। ঠিক অনুরূপ অসুউজ্জন বিল্লাহি, আল্লাহর প্রতি খারাপ ধারণা করা, এটা হচ্ছে ক্ষতিগ্রস্ততার পথ। আজকে এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমি কোরআন থেকে, হাদিস থেকে আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সমস্ত নামসমূহ এবং তার নামের গুণাবলী দ্বারা তথা আসমা ও সিফত দ্বারা আমি তার কাছে সাহায্য কামনা করছি। তিনি যেন আমাকে প্রাণ খুলে এই বিষয়কে আমার বাঙালি জাতির কাছে পেশ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, হুসনুজ্জন বলতে কি বোঝায়? হুসনুজ্জন এর অর্থ হলো যে উত্তম ধারণা করা, বিল্লাহি, কার প্রতি? আল্লাহর প্রতি উত্তম ধারণা করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর সুউজ্জন বিল্লাহি এর অর্থ হলো যে সুউন মানে খারাপ, কু অশুভ, জন মানে ধারণা, বিল্লাহি আল্লাহর প্রতি। বন্ধুগণ, হুসনুজ্জন বলতে যা বোঝায় তা হচ্ছে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঈমানদারদেরকে, যারা আল্লাহর আনুগত্য করে, তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। তাদেরকে কি করবেন? পুরস্কৃত করবেন। আর কাফেরদেরকে, অবাধ্যদেরকে তিনি শাস্তি দিবেন। এই আকীদা, এই বিশ্বাস করার নাম হচ্ছে হুসনুজ্জন বিল্লাহি, আল্লাহর প্রতি ভালো ধারণা করা। আমরা আরও এটাকে বিস্তারিতভাবে বুঝব। আল্লাহর প্রতি ধারণা এমনটি আপনার যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন নাসির। তিনি কি? নাসির, সাহায্যকারী। আমি যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, তিনি আমাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাওয়াবুন, তিনি তওবাকে কবুল করেন। তিনি হচ্ছেন গফুর,
ক্ষমাশীল, বান্দার গুনাহগুলিকে ক্ষমা করে দেন। আপনার মধ্যে আল্লাহর ব্যাপার এই ধারণা পোষণ করা যে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি যদি আল্লাহর কাছে তওবা করি তিনি আমার তওবাকে কবুল করবেন, এরকম ধারণা করার নাম হচ্ছে হুসনুল যন বিল্লাহি, আল্লাহর প্রতি ধারণা করা। আপনি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আপনি অসুস্থ, আপনি যদি আল্লাহর কাছে ঋণ মুক্তি প্রার্থনা করেন আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করে দিবেন। অভাব অবস্থায় যদি তার কাছে আপনি ধন সম্পত্তি চান তিনি আপনাকে সাহায্য করবেন। অসুস্থ অবস্থায় আপনি যদি আল্লাহর কাছে সুস্থতা কামনা করেন তিনি আপনাকে সুস্থতা দান করবেন। এরকম সুন্দর ধারণা করার নাম হচ্ছে হুসনুল যন বিল্লাহি, আল্লাহর প্রতি ধারণা করা। একজন ইমানদার ব্যক্তি সে পৃথিবীতে সবচেয়ে আপন যেই সত্তাকে মনে করবে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন ইমানদার ব্যক্তি পৃথিবীতে সবচাইতে যার প্রতি বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাস করবে, ভরসা করবে তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইয়াকিন, এই বিশ্বাস, এই ধারণা আপনার অন্তরের মধ্যে যত বেশি বদ্ধমূল হবে তত বেশি আপনি আল্লাহর কাছে ভরসা করতে পারবেন, তত বেশি আশা করতে পারবেন। এজন্য উলামায়ে কেরাম বলেন যে হুসনুল যন বিল্লাহি, আল্লাহর প্রতি ভালো ধারণার অর্থ হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহর প্রতি কি করা? ভরসা করা। কারণ আপনি যার প্রতি খারাপ ধারণা করেন তাকে ব্যবসার পার্টনার বানাবেন? তার কাছে আমানত রাখবেন? রাখবেন না। তার কাছে ভিসার জন্য টাকা দিবেন? দিবেন না। জানেন লোকটি ভালো নয়। তাহলে দেখুন, আল্লাহর প্রতি যদি আপনার ধারণা ভালো না হয় তাহলে কখনো আপনি আল্লাহর প্রতি আশা করতে পারবেন না, তার প্রতি ভরসাও করতে পারবেন না। এজন্য বলা হয় যে হুসনুল যন এর অর্থ হচ্ছে যে আল্লাহর প্রতি ভরসা করা, আশা করা। প্রিয় বন্ধুগণ, আপনার আল্লাহর প্রতি এরকম ধারণা থাকা যে আমি যে আমল করি, আমি যে প্রার্থনা করি আল্লাহ তাআলা সেই প্রার্থনাকে তিনি শুনতে পাচ্ছেন। আমি যে রাতের অন্ধকারে উঠে আল্লাহ তাআলাকে ডাকছি তিনি শুনছেন, তিনি আমার ডাকে সাড়া দিবেন। আমি যে আল্লাহর প্রতি খরচ করছি, ইসলামের পথে জান এবং মাল ব্যয় করছি, এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, এটাকে নষ্ট করে দিবেন না। এরকম ধারণা আপনার মাঝে থাকতে হবে। এটাই হচ্ছে আল্লাহর প্রতি উত্তম ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় আমাদেরকে এই কথাগুলি বলেছেন যে তোমাদের প্রতিদানকে, প্রতিফলকে আমি নষ্ট করে দিব না। শুনুন আল্লাহ তাআলা কিভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পরে সৎ আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়ুফিহিম উজুরহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদানকে পরিপূর্ণভাবে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। পছন্দ কাদেরকে করেন না? যারা জালিম, অপরাধী, অন্যায়কারী, অবাধ্য, তাদেরকে আল্লাহ তাআলা মোটেও পছন্দ করেন না। তবে পছন্দ কাদেরকে করেন? যারা সৎকর্মশীল, ভালো মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুহসিনিন, সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। আলহামদুলিল্লাহ। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ঘোষণা দিলেন যে আপনার ঈমানকে
আমলকে পরিপূর্ণভাবে আর প্রতিদান দিবেন, আপনাকে অবশ্যই তিনি সাহায্য করবেন। সে আল্লাহর প্রতি ভালো ধারণা করাই হচ্ছে আল্লাহর প্রতি হুসনুজ্জন বিল্লাহি। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে বহু জায়গায় এরকম ঘোষণা আমাদেরকে দিয়েছেন যে বান্দারে শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পর আমল করবে, ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিব না, বাতিল করে দিব না তাদের প্রতিদানকে। কাদের? মান আহসানা আমালা, যারা উত্তম আমল করে। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম এইভাবে আমাদেরকে আহ্বান করছে আমরা যেন আল্লাহর প্রতি ভালো ধারণা রাখি। প্রিয় বন্ধুগণ, বান্দার যখন আল্লাহর প্রতি সুধারণা আসবে তখন বান্দার মধ্যে কি আসবে বলুন? আমল আসবে। কি আসবে? আমল। যার মনের মধ্যে যত বেশি আল্লাহর প্রতি সুধারণা, সেই ব্যক্তি তত বেশি আমল করে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ইন্নাল মুমিন আহসানাল যন বিরব্বিহি ফাআহসানাল আমাল ওয়া ইন্নাল ফাজির আসাআল যন বিরব্বিহি ফাআসাআল আমাল। একজন মুমিন বান্দা সে তার রবের প্রতি উত্তম ধারণা করে, সেজন্য সে ফাআহসানাল আমাল, সে তার আমলগুলিকে সুন্দর করে। সুবহানাল্লাহ, কত দামি কথা! একজন মুমিন বান্দা সে তার রবের প্রতি ভালো ধারণা রাখে, এজন্য সে তার আমলটাকে কি করে? সংশোধন করে, ভালো আমল করে, রাতে দিনে সকাল সন্ধ্যায় সে আমল করে। আর একজন অপরাধী ব্যক্তি, ফাজের ফুজ্জার, সে ব্যক্তি আসাআল যন বিরব্বিহি, তার রবের প্রতি সে খারাপ ধারণা করে, এজন্য ফাআসাআল আমাল, সে তার চরিত্রটাকেও নষ্ট করে ফেলে, খারাপ কাজে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। তাহলে এবার লক্ষ্য করুন যে ভালো ধারণা করা আল্লাহর প্রতি এটা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। অধিক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম হুসনুজ্জন কাকে বলে। এবার আমরা জানব যে এই ধারণা যদি আমরা করি তাহলে আমরা কি পাব, এর মর্যাদা কি। এই মর্যাদার জন্য একটা হাদিস আমার আপনার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। যে হাদিসটি একাধিক বর্ণনা এসেছে, যে হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। কি হাদিস? হাদিসে কুদসি তো আপনারা বুঝেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন তো কোরআন আল্লাহ বলেছেন, কিন্তু হাদিসের মধ্যে যদি আসে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমনটি বলেন, সেটাকে অধিক গুরুত্বপূর্ণ হাদিস বলা হয়, অর্থাৎ হাদিসে কুদসি বলা হয়। বন্ধুগণ দেখুন, এই হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ভালো ধারণার ব্যাপারে। তিনি বলছেন, হাদিসটি বুখারীতে আসছে যে ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যন্না আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কে? আল্লাহকে চিনেন তো? আকাশ এবং জমিনের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? কোরআন নাজিল করেছেন কে? আমরা মৃত্যুর পরে কার দিকে ফিরে যাই? আমাদের জীবনের শেষ ঠিকানা কোথায়? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনা ইনদা যন্না আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে আমি তার সাথে অনুরূপ আচরণ করে থাকি। সুবহানাল্লাহ। আপনার ধারণা কেমন? যদি ভালো ধারণা হয়, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। বিপদগ্রস্ততার চরম শিখরেও যদি আপনি পৌঁছে যান, আর আল্লাহর প্রতি যদি আপনার এই বিশ্বাস হয়
যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন, আমাকে অপমানিত লাঞ্ছিত করবেন না, তিনি আমাকে সাহায্য করবেন। এই হাদিস বলছে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি তার সাথেই থাকি, অর্থাৎ আমার সাহায্য তার সাথেই থাকে যখন সে আমাকে স্মরণ করে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মনে মনে স্মরণ করি। আলহামদুলিল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, যদি তারা আমাকে কোনো মাহফিলে সমাবেশে আমাকে স্মরণ করে, তাহলে আমি তাদের মাহফিলের চাইতে উত্তম মাহফিলে তাদের কথা স্মরণ করি। সুবহানাল্লাহ। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করছি কিভাবে? একত্রিত হয়ে মাহফিলে। আলহামদুলিল্লাহ। তাহলে হাদিস বলছে কি আমাদেরকে, আমাদের আলোচনা কোথায় হচ্ছে? আল্লাহর কাছে, উত্তম মাহফিলে। প্রিয় বন্ধুগণ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে আল্লাহর প্রতি যদি আমরা ভালো ধারণা করি তাহলে আমার লাভটা কি? কি লাভ পেলাম? আল্লাহ তাআলা বললেনটা কি? আনা ইনদা যান্না আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে আমি তার সাথে ঠিক অনুরূপ আচরণ করে থাকি। সুবহানাল্লাহ। এর ব্যাপার অনেকগুলি ঘটনা আমি কোরআন থেকে আমি উল্লেখ করব ইনশাআল্লাহ একটু পরেই। তার আগে আরো শুনুন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্য আরেক হাদিসে এসেছে আনা ইনদা যান্না আবদি বি ফালইয়াযুন্না বি মা শাআ, আমি আমার বান্দা যেরূপ ধারণা করে ঠিক অনুরূপ করে থাকি, সুতরাং বান্দার ইচ্ছা যেমন ধারণা করার করুক। সুবহানাল্লাহ। আপনি যত ভালো ধারণা আল্লাহর প্রতি করতে পারেন আল্লাহ তাআলা তত খুশি হবেন আর অনুরূপ আপনাকে সাহায্য করবেন। এর চাইতে শুভ সংবাদ আমার আপনার জন্য আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আপনি ভালো ধারণা করেন তাহলে আপনি সাহায্য পাবেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ব্যক্তির ঘটনা বর্ণনা এইভাবে করলেন, কানা তাজিরুন ইউদাউিনুন নাসা, একজন ব্যক্তি ছিল, বনি ইসরায়েলদের ঘটনা, একজন ব্যবসায়ী ব্যক্তি ছিল, সে মানুষকে ঋণ দিত। ফাইযা রাআ মু'সিরান ক্বালা লিফিতিয়ারিহি, যখন কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে পেয়ে যেত, যে ব্যক্তি ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, তার সন্তানদেরকে বলে দিত যে তার প্রতি তোমরা কি করো? ইহসান করো। তাজাওয়াজু আনহু, তাকে তোমরা মাফ করে দাও। লাআল্লাল্লাহু আইয়াতাজাওয়াজা আন্না, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতাজাওয়াজাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করেন যে আপনি যদি আজকে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, আমাকে ক্ষমা করে দাও, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি যদি বলেন রব্বুল আলামিন আমাকে তুমি সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনি যা বলবেন, আপনি যা চাইবেন তাই তো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার আমরা জেনে যাব যে ওই ব্যক্তিও কি সে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে? যে ব্যক্তি ভালো আমল করে না, অপরাধ করে, অন্যায় করে, আল্লাহ তাআলার অবাধ্য হয়, মানুষের উপর জুলুম করে আর ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন, কিয়ামতের মাঠে তাকে জান্নাত দান করবেন, তাকে ক্ষমা করে দিবেন। কি বলেন? এরকম আছে কি না? আছে। করে অপরাধ, অন্যায়, নামাজ নাই, ইবাদত নাই, কোরআন হাদিসের সাথে কোনো রকম সম্পর্ক নাই, আর বলে
তোমরা যাই কিছু করো না কেন, আখেরাতে কিন্তু আমরাই প্রথম শ্রেণীর মানুষ। বলুন নাউজুবিল্লাহ। এরকম অনেক শোনা যায়। বলে নামাজ যতই পড়ো তোমরা, কিন্তু সাহায্য কাদের উপর? আমাদের উপর। মানে যারা অপরাধ করে সাহায্য তাদেরকে আল্লাহ করবেন। আল্লাহ বেনামাজিদেরকে সাহায্য করবেন। বলুন নাউজুবিল্লাহ। যারা মানুষকে হত্যা করে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। যারা মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এই ধরনের দাবি এক শ্রেণীর মানুষ করছে কিনা বলুন? করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, শুনুন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং কোরআন থেকে আমরা এই ধারণার ব্যাপারে শুনি যে আসলেই আল্লাহ তাআলা করবেনটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের নফসকে, আত্মাকে বশ করে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং আমল করে তাহা যা মৃত্যুর পরে, অর্থাৎ মৃত্যু আসার আগে সে কি করে? ভালো আমল করে, সে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। তাহলে আবার শুনুন, জ্ঞানী ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, এটা আল্লাহর কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে ব্যক্তি নিজের আত্মার উপর প্রভাব বিস্তার করতে পারে। নিজের মন প্রবৃত্তি যা চায় তাই সে দেয় না, বরং সেটার উপর প্রভাব বিস্তার করে আল্লাহর আনুগত্যের উপর সে নিয়ে যায়, দাবিত করে। এই ব্যক্তি হচ্ছে কোন ব্যক্তি? আল কাইয়িস, জ্ঞানী ব্যক্তি। এবং সে কোন আমল করে? মৃত্যুর পরে যা প্রয়োজন সেটা করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল আজিজ, অক্ষম বা নির্বুধ, মুহাদ্দিসিনে কেরাম এটাকে সাফিহ বলেছেন, যে নির্বুধ বা অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে ব্যক্তি তার আত্মাকে বা আত্মার গোলামি করে, তার নফস, তার আত্মা, তার কুপ্রবৃত্তি যেই দিকে তাকে আহ্বান করে সেটার অনুসরণ করে, আর ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ার আশা করে। বলি নাউজুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আজিজ বলেছেন, অক্ষম বলেছেন, নির্বোধ বলেছেন, বোকা বলেছেন, যেই ব্যক্তি অপরাধ করে, অন্যায় করে, প্রবৃত্তির অনুসরণ করে, পাপের সাম্রাজ্যে বসবাস করে, আর আখিরাতে আল্লাহর কাছে নাজাতের আশা করে। প্রিয় বন্ধুগণ, পরিষ্কারভাবে জেনে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কোনো পাপীর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, দয়া, ইহসান কোন জালিমের জন্য নয়। আল্লাহর সমস্ত সাহায্য, ভালোবাসা, আল্লাহর সহযোগিতা, আল্লাহর অনুগ্রহ, রহমত, ইহসান, অনুগ্রহ সব হচ্ছে কাদের জন্য? মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, মুহসিনিনদের জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা জেনে রেখো আল্লাহর সাহায্য রয়েছে কাদের সাথে? মুত্তাকিনদের সাথে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মুমিনদেরকে তিনি সাহায্য করবেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর উপর জরুরি হচ্ছে, ওয়াজিব হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অপমানিত, লাঞ্ছিত করবেন না তার নবীদেরকে, এবং সেই নবীদের প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে তিনি অপমানিত, লাঞ্ছিত করবেন না। আলহামদুলিল্লাহ। অপমান কাদের জন্য? লাঞ্ছনা কাদের জন্য? জাহান্নামের আগুন কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালিমদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি জাহান্নামের আগুন। সুতরাং
সুতরাং অপরাধ করে, অন্যায় করে, আল্লাহর অবাধ্য হয়ে, আল্লাহর সাথে অহংকার করে যে ব্যক্তি আল্লাহর কাছে ভালো কিছুর আশা করে, সে হচ্ছে আজেজ, অক্ষম, নির্বোধ, বোকা। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন, কোনো সন্দেহ নাই। আপনার জীবনের যত অপরাধ হোক, শিরক, কুফর, জিনা, ব্যভিচার, মানুষ হত্যা, যত অপরাধ আছে আল্লাহ তাআলা বলছেন ক্ষমা করব। কাদের জন্য? যদি তওবা করে, যদি কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা। নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আমি গফফার ওই বান্দার জন্য যেই বান্দা তাবা, আল্লাহর দিকে ফিরে আসে, অপরাধ, অন্যায়, কুফর, শিরক করার পরে যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ বলেন আমি তার জন্য হলাম গফফার। ও আমানা, ঈমান আনে, ও আমিলা সলিহান, এবং সে ভালো কাজ করে দেয়, ভালো কাজ শুরু করে দেয়, এই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে গফফার, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন যারা ক্ষমা প্রার্থনা করবে, তওবা যারা করবে, তাদেরকে তওবা তিনি কবুল করবেন। তিনি হচ্ছেন তাওয়াবুন, তওবাকে কবুলকারী। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বড় বড় অপরাধের কথা বললেন, যে অপরাধের জন্য জাহান্নাম হচ্ছে অবধারিত। আল্লাহ বলে দিলেন যারা আল্লাহর সাথে শিরিক করে। 2 নম্বর, যারা নাকি মানুষকে হত্যা করে। 3 হচ্ছে যারা জিনা, ব্যভিচারে লিপ্ত হয়। এই 3টি বড় বড় গুনার শাস্তি হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলে দিলেন যে চিরকাল ওয়ায়াখলুদু ফীহি মুহানা, চিরকাল অপমান, লাঞ্ছন অবস্থায় তারা জাহান্নামে থাকবে। ইউদাআফ লাহুল আযাব, আর ক্রমান্বয়ে তাদের আযাবকে বৃদ্ধি করা হবে। তবে তাদের জন্য নয় যাদের মধ্যে 3টি গুণ পাওয়া যাবে, ইল্লা মান আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। তবে যারা আল্লাহর দিকে ফিরে আসবে, কুফরি, শিরিক, জিনা, ব্যভিচার আর মানুষকে হত্যা করার পরে যারা আল্লাহর দিকে ফিরে আসবে এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহা, যারা ভালো কাজ করবে, আমল করবে, তারা চিরকাল জাহান্নামী হবে না। শুধু তাই নয়, তারা যে গুনাহগুলো করেছে, আল্লাহর সাথে শিরিকের গুনাহ, জিনার গুনাহ, মানুষকে হত্যা করার গুনাহ, এই সব গুনাহগুলিকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। কেন? ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, ক্ষমাশীল। তাই বান্দার সমস্ত গুনাহগুলিকে তিনি ক্ষমার ঘোষণা দিলেন। রহিমা, তিনি হচ্ছেন অতি দয়ালু, তাই দয়া করে বান্দার সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। তবে তওবা করতে হবে, ঈমান আনতে হবে, চরিত্রকে সংশোধন করতে হবে, তাহলেই ক্ষমা অবশ্যই পাবেন। অপরাধ, অন্যায়, অশ্লীলতা, কুফর, শিরিক, জুলুম, রক্তপাত, মানুষের অধিকারকে নষ্ট করা, এগুলোর মাধ্যমে কখনো আখিরাতে নাজাত, মুক্তি পাওয়া যাবে না। যদি আপনার ধারণা হয়
যে আমি তো মাঝে মধ্যে আল্লাহকে ডাকি, তো মাঝে মধ্যে আমি মাজারে যাই। আমাদের রবিউল ভাই খুব সুন্দর করে বাংলাদেশের বাস্তব রূপটি তুলে ধরেছেন। আল্লাহ তাকে উত্তম জাযা দান করুক এবং তার ইলমে বরকত দান করুক, আমিন। মাঝে মধ্যে মাজারে যাই, মাজারের ঘর নষ্ট, কাপড় নাই, এই নাই সেই নাই, এগুলো তো আমরা দেই। কাজেই মাঝে মধ্যে মিলাদের ব্যবস্থা করে থাকি, মাঝে মধ্যে মা বাবার যে মৃত্যুবার্ষিকী সেটাও তো আমরা করেই থাকি। সুতরাং এগুলোর প্রতিদান তো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, পাবেন না, কারণ এগুলো সব হচ্ছে অনর্থক আমল, যেগুলো আল্লাহ তাআলা একটাও গ্রহণ করবেন না। বন্ধুগণ, আল্লাহ তাআলা তিনি জানেন আপনার সম্পর্কে যে আপনি কি হেদায়েতের পথে আছেন নাকি পথভ্রষ্টতার পথে আছেন। আল্লাহ বলছেন যে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিঃসন্দেহে তোমার রব অধিক জানেন যে ব্যক্তি আল্লাহর পথ থেকে বিভ্রান্ত, আর ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি জানেন, অধিক জানেন কোন ব্যক্তি হেদায়েতের পথে আছে। আলহামদুলিল্লাহ। সুতরাং আপনার অন্তরে যদি কোনো কল্যাণ থাকে, ঈমান থাকে, আমল থাকে, পৃথিবীর কোনো মানুষ জানে না, তো কি হয়েছে? কে জানেন? আল্লাহ জানেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী। অন্তরের ভিতরে কি আছে পৃথিবীর কেউ জানে না। কে জানেন? আল্লাহ জানেন, কারণ তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি যিনি করেছেন, আলা ইয়ালামু মান খালাক, সৃষ্টি যিনি করেছেন তিনি কি জানবেন না? অবশ্যই তিনি জানবেন। বন্ধুগণ, সুতরাং আপনার মাঝে যদি কোনো ভালো থাকে তাহলে সেই প্রতিদান আপনাকে কে দিবেন? যদি অপরাধ, অন্যায়, জুলুম এগুলো থাকে তাহলে এটার প্রতিদান কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর মোটেও জুলুম করবেন না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আজিজুন হাকিম। আল্লাহ তাআলা হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী, ক্ষমতাশীল। তবে এই ক্ষমতা কার উপর প্রয়োগ হবে, কাকে তিনি সাহায্য করবেন, তিনি বলছেন আজিজ তবে হাকিম। তার মধ্যে হিকমত রয়েছে, জ্ঞান আছে, প্রজ্ঞা আছে। এই ক্ষমতা কোথায় প্রয়োগ করবেন সেটা তিনি জানেন। তার যে সাহায্য করার ক্ষমতা আছে, সাহায্য কে পাবে আর কে পাবে না, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি যদি সৎকর্মশীল হন, ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, যারা মুহসিনিন তাদের প্রতিদানকে কখনো আল্লাহ তাআলা নষ্ট করবেন না। আর যদি আপনি জালিম হন, আল্লাহ বলছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালিমদের জন্য প্রস্তুত করেছি আমি আগুন। ওয়া বি'সা মাসওয়ায-যালিমিন, জালিমদের আবাসস্থল, আশ্রয়স্থল কতই না নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে কোন জালিম জুলুম করে সে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না, যদিও সে মানুষ থেকে বেঁচে যায়। আবার কোন সৎকর্মশীল ব্যক্তি সৎকর্ম করার পরে এটা বৃথা যাবে না, সে এই পুরস্কার কার কাছ থেকে পাবে? বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। আমরা এমন এক রবের গোলাম, যার গোলামি করার পরে এই গোলামের প্রতিদান তিনি নষ্ট করে দিবেন না। দুনিয়াতে আপনার আমল করেন, দেখেন কত আমল করার পরে তার প্রতিদান পাওয়া যায় না। আপনি কোম্পানিগুলোতে যান, অধিকাংশ কোম্পানিগুলো বলবে বেতন 2 মাস 3 মাস লেট করে কম দেয়।
একটু কিছু হলে বেতন কাটে, এরকম জুলুম সব জায়গাতে হচ্ছে। আবার দেখা যায় অনেকে বাটপারি করেও টাকা নিচ্ছে, ডিউটি না করে বেতন হচ্ছে, ঠিক না ভাই ঠিক? তাহলে অনেকে পরিশ্রম করে তার পারিশ্রমিক পাচ্ছে না এই পৃথিবীতে, আবার অনেকেই উপযুক্ত পরিশ্রমের মূল্যও সে পাচ্ছে না, আবার অনেকেই পরিশ্রম না করেও অধিক মূল্য গ্রহণ করছে। এটা হচ্ছে পৃথিবীর মানুষের অবস্থা, এটা হচ্ছে মাখলুকের অবস্থা। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে ফাসাদ সৃষ্টিকারী আর কে হচ্ছে মুসলিহ, সংশোধনকারী। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ধারণাটা এত শুভ হওয়া উচিত যে ভিতরে কোনো রকম সন্দেহ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার আমার ধারণা এত পবিত্র হওয়া দরকার, যেই ধারণা পৃথিবীর কোনো মানুষের প্রতি করা হবে না। ধারণা যত পবিত্র হবে আল্লাহ রাব্বুল আলামিন তত আপনার ডাকে সাড়া দিবেন, তত আপনাকে সাহায্য করবেন। আর ধারণা বিশ্বাস যত দুর্বল হবে দোয়া তত বেশি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন কোনো বান্দা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তুমি বলে দাও, এ কথা বলেন নাই। ইসলামের বহু বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল তুমি বলে দাও যদি এই প্রশ্ন করে, যেমন ওয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা আপনাকে প্রশ্ন করে হায়েজ সম্পর্কে, অর্থাৎ নারীদের মাসিক সম্পর্কে, কুল, হে নবী আপনি বলে দিন। ওয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল, আপনি বলে দিন। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, কুল, আপনি বলে দিন। কিন্তু আল্লাহ সম্পর্কে যখন বান্দারা প্রশ্ন করে হে রাসূল ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, আমার বান্দারা আমার সম্পর্কে যখন প্রশ্ন করে আপনি বলে দিন, এ কথা বলেন নাই, বরং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেছেন ফাইন্নী করিব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খুব নিকটবর্তী, আলহামদুলিল্লাহ, খুব নিকটে। তারপরে বললেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আমার, আমরা যে কত ডাকি আল্লাহ তো শুনেন না, কি বলেন? কত ডাকা ডাকলাম আল্লাহ তো শুনেন না। আসলে ব্যাপারটা কি, কারণটা কি? আল্লাহ তাআলা কি আমাদেরকে দেখেন না নাকি? ব্যাপারটা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন বান্দারে, তিনি বলছেন ফাইদা সালতুমুল্লাহ আযজা ওয়া জাল্লা, যখন তোমরা আল্লাহর কাছে চাও কিভাবে চাইবে? আইয়ুহান নাস, হে মানব জাতি, ফাসআলুহু ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে চাইবে আর চাওয়ার সময় সুদৃঢ় ইয়াকিন করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করবেন। কথা বুঝে আসলো? আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন। মুকিনুনা বিল ইজাবা, হৃদয়টা ভর্তি থাকবে আল্লাহর প্রতি ধারণা যে আমার দোয়াকে তিনি কবুল করবেন। আলহামদুলিল্লাহ। এই জায়গায় আমরা ফেল করছি। এক মাস, এক সপ্তাহ, দু একদিন ডাকি, ডাকার পরে আবার বাদ দিয়ে দূর হইতেছে না, ডাকাডাকি করে কোনো লাভই নাই, এইরকম করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন বান্দারে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন উদউনি আস্তাজিব লাকুম। এই ওয়াদা কি মিথ্যা? কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তো তার ওয়াদাকে ভঙ্গ করেন না। আচ্ছা ভাই, ওয়াদা ভঙ্গ করে কেন মানুষ? বলেন তো দেখি।
দুর্বলতার কারণে। কিসের কারণে? টাকা পাই তো, এখন টাকা পাই নাই, দিতে পারি না, ওয়াদা ভঙ্গ করি। কি বলেন? এক জায়গায় সাক্ষাৎ করার কথা, সমস্যায় পড়েছি, দুর্বলতা, আসতে পারি নাই। কি বলেন? মদিনা থেকে আল্লাহ নিয়ে আসছিলেন। যদি এমন কোনো প্রবলেম হতো, আজকে ফ্লাইট যদি ক্যান্সেল হয়ে যেত, তাহলে আমি আসতাম কেমনে বলেন? দুর্বলতা আমাদের। কিসের? কেন ওয়াদা ভঙ্গ করে? কেন বলুন তো? দুর্বলতা। টাকা আছে, এগুলো আমার দরকার, বাচ্চা অসুস্থ, স্ত্রী অসুস্থ, বাড়িতে পাঠাইতে হবে, জমি কিনতে হবে, কি বলেন, এই জন্য দেই না, মায়ের দিয়ে দিই, এটা দুর্বলতা। কিন্তু আল্লাহর কি এরকম কোন দুর্বলতা আছে? বলুন তো, আছে? আল্লাহর দিলে কি শেষ হয়ে যায়? শেষ হয় না, কখনো শেষ হয় না। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর মানুষ যদি তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ভাষায় নিজ নিজ প্রয়োজনের কথা এক মুহূর্তের মধ্যে আল্লাহকে ডাকে, আল্লাহকে বলে, আল্লাহ রব্বুল আলামিনের শুনতে কোনো রকম অসুবিধা হয় না। তিনি হলেন সামিউন, তিনি শোনেন। আল্লাহ রব্বুল আলামিন করিবুম মুজিব, তিনি বান্দার খুব নিকটবর্তী, আবার বান্দার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন। বান্দারা তাদের প্রত্যেকের প্রয়োজনকে আল্লাহ রব্বুল আলামিন মিটিয়ে দিবেন, তাতে আল্লাহর কোনো রকম কমতি হবে না। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে যদি আপনি একটা সুই ঢুকাই দেন মহাসাগরে, এরপরে যদি উঠান, সাগরের খুব পানি কমে যাবে, ঠিক না? কিছু হবে? সেই পৃথিবীর প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর কাছ থেকে তাদের প্রয়োজনকে নিচ্ছে। এই যে কিয়ামত পর্যন্ত নিবে, এখন নিচ্ছে, নিবে, তাতে আল্লাহর ভান্ডার থেকে এতটুকু পরিমাণও কমে যাবে না। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমরা ডাকি, তিনি শুনেন না। কেন শুনেন না? অন্তরে সুধারণা নেই। কি নেই? সুধারণা নেই। মনে করি চাকরি চাইতেছি, আল্লাহ কি চাকরি আসলে দিয়ে দিব নাকি? বিশ্বাসই হয় না। মানলাম মাথার ব্যথা ট্যাথা হইলে আল্লাহ ভালো করতে পারবেন, এই রূপ তো কিডনি রোগে ভুগতেছে, এইটা আবার ডাক্তার ছাড়া, এত বড় ডাক্তার ব্যতীত হবে নাকি? এখানে আল্লাহরে ডাকলে কোনো লাভ নাই। মানি সর্দি, এরপরে আপনার পেটের ব্যথা, সাধারণ কিছু রোগের জন্য 2 রাকাত নামাজ পড়লে শেষ হয়ে যায়। এত বড় রোগ কি আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে নাকি? এরকম ধারণা আমাদের, এই জন্য দোয়া কবুল হয় না। কারণ হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম মানুষের দোয়াকে কবুল করেন না যে বান্দার অবস্থাটা হচ্ছে এই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা লা ইস্তাজিবু লিআবদিন দাআহু আন যহরি কলবিন গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বান্দার দোয়াকে কবুল করেন না যেই বান্দার অন্তরটা হচ্ছে গাফেল। অন্তরটা কি? গাফেল। চাওয়ার সময় মনে মন করে রব্বানা যালামনা, কি করে আল্লাহই ভালো জানেন। দোয়া করতেছে মোবাইল দেখে, দোয়া করতেছে অন্যদিকে তাকাই থাকে। আর আল্লাহ রে, এই দোয়া আল্লাহ কবুল করবেন? আপনার কাছে চাইলেও তো আপনি দিবেন না ভাই, কি বলেন? আল্লাহ দিব কেমনে? প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহর কাছে হৃদয় ভর্তি আশা করে, হৃদয়টা পরিপূর্ণভাবে আশা নিয়ে যখন আল্লাহর কাছে সেজদায় পড়ে আমরা চাইব, আনুগত্য করার মাধ্যমে, সৎ আমল করার মাধ্যমে যখন আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ বলেছেন আমি তখন তোমাদের দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। তোমরা যে যখন যাই চাইবা আমি সেটাই দিব। চাকরির দরকার দিব, অসুস্থ হয়েছ সুস্থতা দরকার দিব, সন্তান দরকার দিব, সন্তান আলেম হোক চাইবে দিব, ভালো স্ত্রী দরকার দিব, কফিল ভালো আচরণ করুক এটা চাও, এটাও দিব, ইকামা হচ্ছে না ইকামা হোক চাও, এটাও দিব। দরকারটা কি? আল্লাহ সব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দাকে যা দেন এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না, সবগুলি একরকম সাধারণ, কোনো রকম অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, চাওয়ার একটা আদব শিখাই দিলেন, যে কি শুনো, ইযা দাআ আহাদুকুম ফালা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা আল্লাহুম্মা আরহামনি ইন শি'তা। তোমরা যখন আল্লাহকে ডাকো, দোয়া করো আল্লাহর কাছে, এরকম ভাবে দোয়া করবে না যে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা, তোমার যদি ইচ্ছা হয় ক্ষমা করে দাও, ইচ্ছা না হইলে, এটা ভাষা হলো। আল্লাহুম্মা আরহামনি ইন শি'তা, আল্লাহ মন চাইলে দাও, না চাইলে
আমরা বলি না আচ্ছা আল্লাহর ইচ্ছা হলে দিবে না হয় দিবে না, ঠিক না? এইভাবে বলবেন না। আল্লাহর কেন ইচ্ছা হবে না ভাই? আল্লাহর দিলে কি কমে যাবে? এইভাবে চাইবেন না, বলবেন আল্লাহ তোমার আপন অনুগ্রহে আমাকে দাও, আমি মুহতাজ। তুমি যদি বঞ্চিত করো, আমার কোনো জায়গা নেই, তুমি যদি আশ্রয় না দাও, আকাশ এবং জমিনে আমার আর কোনো আশ্রয় নেই। তুমি যদি সাহায্য না করো, এই পৃথিবীতে আমাকে কেউ সাহায্য করতে পারবে না। রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার প্রতি মুহতাজ। সুবহানাল্লাহ। এইভাবে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তাহলে চাইবাটা কিভাবে? ওয়ালাকিন লিয়াযিমিল মাসআলা ওয়াল ইউআযযিম আর রাগবা। এইভাবে চাইবে যে চাওয়ার প্রার্থনাটা খুব সুদৃঢ় করবে, অটল চাইতেই থাকবে, অটলভাবে চাইতেই থাকবে। আর কি করবে? ওয়াল ইউআযযিম আর রাগবা, আকর্ষণ, বিকর্ষণ, আশা, প্রত্যাশা খুব বড় করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার বলেছি, বুক ভরা আশা নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথাটি মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই হাদিসের এই শব্দের প্রতি যদি ইয়াকিন আনি, কপাল খুলে যাবে দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল্লাহা লা ইয়াতাআযামাহু শাইউন আতাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যা দেন, এটা আল্লাহর কাছে কোনো কিছুই বড় কোনো বিষয় নয়। সুবহানাল্লাহ। তাহলে বড় বিষয় কাদের কাছে? বান্দার কাছে। আপনার অবস্থা হচ্ছে এরকম, দাম্মাম যাবেন এয়ারপোর্টে, কোথায় যাবেন? গাড়ি পাইতেছেন না, 10 মিনিট 20 মিনিট লেট হয়ে গেল রাস্তা। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসা আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম সাহায্য চেয়েছিলেন, আপনি চাইলেন, আল্লাহ গাড়ি বিলাই দিলেন। কি বলেন? বলেন, এই বাঙালি আল্লাহ ফাইন রুহ মাতর আল্লাহ ইমশি, বাস চলে গেলেন। এটা একটা সহযোগিতা কার পক্ষ থেকে? আরেকজনের সন্তান হচ্ছে না, কি হচ্ছে না? সন্তান হচ্ছে না 20 বছর। এই মানুষটি আল্লাহর কাছে সন্তান চাচ্ছে, এই মানুষটাকে আল্লাহ তাআলা সন্তান দিলেন। আরেকজনের দরকার পরীক্ষায় পাশ করা, কি করা? এই ব্যক্তি আল্লাহর কাছে চাইলো, আল্লাহ আমারে পরীক্ষায় পাশ করাই দেও। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাহায্য করলেন, এটা একজনের ক্ষেত্রে ছোট এবং বড়। সন্তান পাওয়াটা এটা হচ্ছে অনেক বড়। এই দাম্মাম গাড়ি দিয়ে যাওয়ার, দাম্মাম তো হাইটা যাওয়া যাবে, কি বলেন? যাওয়া যাবে কি না? যাওয়া যাবে। তো এই যে বান্দার ক্ষেত্রে গিয়া এটা পার্থক্য সূচিত হলো গুরুত্বের। কিন্তু আল্লাহ যে সাহায্য করেছেন, আপনার গাড়ি মিলাই দিল, এটাও আল্লাহর কাছে সাধারণ ব্যাপার। আপনার সন্তান দিয়ে দিল, এটাও আল্লাহর কাছে সাহায্য ব্যাপার। আপনার পরীক্ষায় পাশ করে দিলেন, এটাও আল্লাহর কাছে সাধারণ ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাল্লাহা লা ইয়াতাআযামুহু শাইউন আতাহু। আল্লাহ বান্দাদেরকে যা দেন, এগুলো আল্লাহর কাছে কোনো বড় বিষয় নয়। সুবহানাল্লাহ। সুতরাং বান্দারে, ফালইয়াযুন নবী মা শাআ, যেমন ইচ্ছা তেমন আমার কাছে তোমরা ধারণা করো। সুবহানাল্লাহ। আনা ইনদা যান্নি আবদি বি, আমার সাথে বান্দা যেরূপ ধারণা করে, আমি তার সাথে অনুরূপ আচরণ করে থাকি। যদি বুঝেন আলহামদুলিল্লাহ, আর ভয় নাই যে হুজুর দোয়া করেন। আরে ভাই, শুধু হুজুরদেরকে দেখলে দোয়া চান, আপনারা করেনটা কি সারাদিন? এই যে ধারণা আপনার যে আমি দোয়া করলে পরে আল্লাহ কবুল করবেন না, এই ধারণাই আপনাকে আল্লাহ থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে। আপনার যে আত্মবিশ্বাস, আমি পারবো না, আমার দোয়া আল্লাহ শুনবেন না, আমার দোয়া কবুল করবেন না, মাজারে না গেলে উপায় নাই, এই বিশ্বাস আপনাকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আফদল, কোন দোয়া অধিক উত্তম আল্লাহর কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, বান্দা ইয়াদউ লিনাফসিহি
বান্দা নিজেই নিজের জন্য দোয়া করবে, এটা হলো সবচাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে প্রার্থনা করার আদব এইভাবে শিক্ষা দিয়েছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমার রব, আমাকে মাফ করে দাও, আমার মা বাপকে মাফ করে দাও, আর মুমিনদেরকে কিয়ামতের দিন মাফ করে দাও। সুবহানাল্লাহ, কি সুন্দর করে নিজেকে অগ্রাধিকার দেওয়া হলো। এজন্য আপনি আপনার জন্য দোয়া চাইবেন, সন্তান আপনি আপনার জন্য আল্লাহর কাছে বলবেন। জাহান্নাম থেকে মুক্তি আপনি আপনার জন্য চাইবেন, জান্নাত পাওয়া আশা করেন আপনি আপনার জন্য জান্নাত চাইবেন। আপনার মা বাপ মারা গেছে, এই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এটা হচ্ছে শ্রেষ্ঠ, এটা হচ্ছে আল্লাহর গোলামীর লক্ষণ, এটাই হচ্ছে আল্লাহর প্রতি আপনার সুধারণা। সুবহানাল্লাহ। আর হুজুর দোয়া করেন, মা অসুস্থ, মা মারা গেছে, দোয়া করেন, বাতিসা খাওয়াই দেন, মসজিদে মিলাদ পড়াই দেন, খাজা বাবার দরবার কিছু দিয়ে আসেন। এগুলো কি? এগুলো এর অর্থ হচ্ছে আমার স্রষ্টা আমাকে কবুল করবেন না। আমি যে অপরাধী, আমার রাতের অপরাধগুলো যদি পৃথিবীর মানুষ জানে, আমাকে সমাজ থেকে বের করে দিবে। আর আল্লাহ তো সবই জানেন। সুতরাং এই অবস্থায় আমার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আন্নাল মুসির আলাল কাবাইর ওয়াল হারাম ওয়াল যুলম আল্লাযী ইয়ামনাউহু আন হুসনিয যন বিরাব্বিহি। একজন ব্যক্তি সবসময় কবিরা গুনাহে লিপ্ত, নামাজ পড়ে না, রোজা করে না, মানুষের সম্পত্তিকে নষ্ট করে, জিনা করে, গান বাজনা, এরকম বহু অপরাধের সাথে প্রতিনিয়ত, জুলুমের সাথে প্রতিনিয়ত তার সম্পর্ক। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বান্দার এই অপরাধের কারণে আল্লাহর প্রতি সে ভালো ধারণা করতে পারে না। তাহলে আমরা বুঝলাম কি? আপনার পাপের জন্য, আপনার অপরাধের জন্য, আপনার অশ্লীলতার জন্য আপনি আল্লাহর কাছে যান না, আল্লাহকে কাছে মনে করেন না, আল্লাহ থেকে দূরে থাকার চেষ্টা করেন। যদিও স্মরণে আসে এরপরে ভুলে যান অন্যদিকে। কেন? যেহেতু আপনি অপরাধী, আপনার ভিতরে আল্লাহর প্রতি বিন্দু মাত্র ভালো ধারণা নেই। সুতরাং আল্লাহর প্রতি আমরা যেন ভালো ধারণা করি। কিভাবে? ভালো আমল করার মাধ্যমে। আল্লাহর প্রতি আমরা যেন ভালো ধারণা করি কিসের মাধ্যমে? ভালো আমল করার মাধ্যমে। আমার বন্ধুগণ, আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যে এই পৃথিবীতে যারা আল্লাহর প্রতি উত্তম ধারণা করে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছে গেছেন দুনিয়াতে, তাদের অনেক দৃষ্টান্ত কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তবে কয়েকটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব বলে আমি আল্লাহর কাছে আশা করছি। আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। কার কথা? আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, তাই কি নয়? কোরআনুল কারিমের সূরা আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করেছেন। অনেকগুলি নবীদের ঘটনা সেখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর সাথে শিরকের পথে বাধা প্রদান করার কারণে নমরুদ বিশাল আকারে আগুন প্রস্তুত করে সেই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে দিল। আগুনের প্রখরতা, তেজ, শিখার তাপ এত বেশি যে মুফাসসির কেরাম বলেন যে সেই আগুনের উপর দিয়ে যদি কোনো পাখি যেত তাহলে সেটাও ক্ষতিগ্রস্ত হয়ে যেত। এত উত্তপ্ত আগুন, সেই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে দিল নমরুদ তার সৈন্যদেরকে নিয়ে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন না, ভয় পেয়ে দিনকে ত্যাগ করে দিলেন না, বরং এক আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এই বাক্য বলে সাহায্য চাইলেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল,
আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী, উত্তম অভিভাবক, সেই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন এই প্রার্থনা, এই সুধারণা, এই হুসনুজ্জন ইব্রাহিম আলাইহিস সালামের তার রবের প্রতি এমনটি হওয়ার কারণে আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ বলছেন, আমি তার ডাকে সাড়া দিলাম, আমি বলে দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যা। সুবহানাল্লাহ, আগুন ঠান্ডায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, জ্বলন্ত আগুন কার গোলাম? আগুনের সৃষ্টিকর্তা কে? সুতরাং সব হচ্ছে আল্লাহর গোলাম, অবশ্যই আগুনকে আল্লাহর হুকুম মানতে হবে। এটা হচ্ছে হুসনুজ্জন বিল্লাহ, আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের সুধারণা যে রব্বুল আলামিন তুমি একমাত্র আমার সাহায্যকারী, পৃথিবীর কোনো মাখলুকের কোনো সাহায্যের কোনো প্রয়োজন আমার নেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন, এত রোগাক্রান্ত হলেন, রোগ হওয়ার আগে তার ধন সম্পত্তি যা কিছু আছে সব শেষ, ফসলাদি গবাদি পশু যা কিছু আছে সব শেষ হয়ে গেল। পরিশেষে নিজের শরীর রোগে আক্রান্ত হয়ে গেল। এইভাবেই চলছে রোগের ভিতর দিয়া। পরিশেষে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতেছিলেন। সমস্ত শরীর রোগে, মুফাসসিরে কেরাম বলেন, পোকাই তার শরীরগুলোকে খেয়ে ফেলতেছিল। বলা হয় যে যখন জিহ্বায় পোকা আক্রমণ করে দিল, তখন তিনি আল্লাহকে ডাকতেছিলেন যে রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন কোন ভাষায় আইয়ুব তার রবকে ডেকেছেন সেটা তুলে ধরেছেন এইভাবে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডেকে বলল, হে আমার রব, আন্নী মাসসানিয়াদ দুররু, আমি তো অসুস্থ হয়ে পড়েছি, আমাকে রোগ স্পর্শ করেছে, আমি অসুস্থ হয়ে পড়েছি। তবে আমি যতই অসুস্থ হই না কেন, আমি যতই রোগাক্রান্ত হয়ে যাই না কেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হলেন সবচাইতে অধিক অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার অসুস্থতার বৃদ্ধি, তীব্রতা যতই বৃদ্ধি পাক না কেন, তুমি তো আরহামুর রাহিমিন, একটু দয়া যদি আমারে করো, আমি তো আবার সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জবাবে বলছেন, فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম আর তার রোগকে ভালো করে দিলাম। ওয়াতাইনাহু আহলাহু, তার হাল পরিবার এগুলোকে আবার পুনরায় ফিরিয়ে দিলাম। অমিথলাহুম মাহুম, অনুরূপ আরো বেশি বৃদ্ধি করে দিলাম। রহমাতাম মিন ইনদিনা, এই সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। আর এই আইয়ুবের ঘটনা, ও যিকরা লিল আবিদিন, এখানে আল্লাহর গোলামদের জন্য উপদেশ রয়েছে। সুবহানাল্লাহ। কোনো অসুস্থ ব্যক্তি সেজন্য হতাশা না হয়, সেজন্য ধারণা না করে যে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দিবেন না। আপনি যতই অসুস্থ হন, অসুস্থ হয়ে চেহারা বিকৃত হয়েছে, কোনো টেনশন নাই। চাকরি নষ্ট হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, তবু আল্লাহর প্রতি বুক ভরা ভালোবাসা রাখবেন যে আমার স্রষ্টা যা পছন্দ করেছেন তা হয়েছে। আমি আমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছি, আর আমি আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আমি আমার স্রষ্টার বিচারের প্রতি, ফয়সালার প্রতি আমি সুন্দর ধারণা পোষণ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সাহায্য করবেন। আপনি মনে করবেন না আপনার মৃত্যুর পরে আপনার সন্তানগণ বিপদগ্রস্ত অবস্থায় জীবনযাপন করবে, তা হতেই পারে না।
আল্লাহ তাআলা আপনার ধারণার কারণে আপনার সন্তানদেরকে সাহায্য করবেন, আপনাকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা উত্তমভাবে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। দেখুন আইয়ুব আলাইহিস সালাম, অসুস্থতা এত বেশি, সমস্ত শরীরের সৌন্দর্য শেষ, চেহারা বিকৃত হয়ে গেছে, তার উপর বললেন রব্বুল আলামিন ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি আইয়ুব যতই অসুস্থতা হই না কেন তুমি তো অধিক অনুগ্রহশীল, অধিক দয়ালু, তোমার চাইতে দয়ালু পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। ইসমে তাফদীলের সিগা, এর চাইতে শ্রেষ্ঠত্ব প্রকাশ আর কোনো ভাষা নেই আরবি ভাষায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর একাত্মবাদকে প্রকাশ করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে বাধা হয়ে তো অবশ্যই পাপীরা দাঁড়াবেই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, বিজয়ী তোমরাই হবে যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, সত্যিকার মুমিন হতে পারো। বিজয়ী কাদের জন্য? সত্যিকার মুমিন হতে হবে। একটু বিপদ দেখলেই এখন আর সবর চলবে না, মার, জুলুম কর, বোম মার, শেষ করে দে, জবাই কর, হত্যা কর, না। ইসলাম আল্লাহর। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহর সাহায্য রয়েছে মুত্তাকিনদের সাথে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি লিখেছি, আমি লিখব, বিজয়ী আমার জন্য আর আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুমিনদের জন্য হচ্ছে বিজয়ী, ওয়া আনতুমুল আলাউন, পরিশেষে বিজয়ী তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হতে পারো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন মুসারে, তোমার সাথীদেরকে নিয়ে ফাসরি বিইবাদি লাইলান, রাত্রের কোনো এক অংশে আমার বান্দাদেরকে নিয়ে তুমি চলে যাও, ঈমানদারদেরকে নিয়ে চলে যাও, এই এলাকা ছেড়ে দাও। মুসা তার সৈন্যদেরকে নিয়ে পিছনে ছুটে চলছে। মুসা আলাইহিস সালাম এবং তার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের জন্য শেষ করে দিবে, আর সবর করা যায় না, হত্যা করতে হবে, জবাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন মুসা রে তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাম ছুটে চলছেন, দৌড়ে দৌড়ে ছুটে চলছেন। চলতে চলতে সামনে সাগর, সামনে সাগর, পিছনে শত্রু, ডাইনে গেলে শত্রুর হাতে ধরা পড়তে হবে, বামেও গেলেও তাই। আর সামনে হলো সাগর, সামনে গেলে সাগরে পানিতে ডুবে মরতে হবে। মুসা আলাইহিস সালামের সাথীরা ভয় পেয়ে গেলেন, তারা বললেন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সাথীগণ বললেন ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, আটকে পড়ে গেলাম, সারেন্ডার করা ব্যতীত কোনো পথ আমাদের জন্য তো নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি সুধারণা, আল্লাহ তো তাকে প্রথমে বলে দিয়েছেন মুসারে ইন্নী আসমাউকুমা ইন্নী আসমাউ ওয়া আরা, আমি দেখি, আমি শুনি, আমি ইন্নী মাকুমা, আমি তোমাদের সাথে আছি, আমার সাহায্য তোমাদের সাথে রয়েছে, কোনো ভয় নাই। মুসা আলাইহিস সালামের সুন্দর ধারণা আল্লাহর প্রতি। তিনি তার সাথীদেরকে বললেন কাল্লা, কখনো হতে পারে না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রবের সাহায্য আমার সাথে রয়েছে, অচিরেই এই অবস্থায় কিভাবে মুক্তি পেতে হবে এই পথ আমার রব আমাকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আমি মুসার কাছে ওহী নাজিল করে দিলাম, মুসারে তোমার হাতের লাঠি সাগরে নিক্ষেপ করো। নিক্ষেপ করা হলো, সাথে সাথে সাগরের ভিতর দিয়া রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ।
কে করলেন সাহায্য? আল্লাহ। সাগর কার গোলাম? সাগর কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। তার চিত্র আল্লাহ তাআলা তুলে ধরলেন, দেখো সাগরের ভিতর দিয়ে রাস্তা বানিয়ে আমি আমার গোলামদেরকে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। এরপরে কিসের ভয়, কিসের হতাশাগ্রস্ততা? ঋণগ্রস্ত হয়েছেন, টাকা নাই, পয়সা নাই, বাবা অসুস্থ, স্ত্রী অসুস্থ, সন্তানকে টাকা দিতে পারছে না পড়াশোনার জন্য, কোনো ভয় নাই। সেজদা, পথ কোনটি? সেজদা, মাথা নত করা, রাত্রে উঠে আল্লাহর কাছে চাওয়া। কেন রাত্রে 3টার সময় আপনাকে অপার টাইম কে করতে বলেছে? যে অপার টাইম আপনাকে ফজর নামাজ পড়া থেকে বাধা দেয়, যে অপার টাইম করে আপনি অসুস্থ হয়ে পড়েন, 8 ঘন্টা ডিউটি করেন, এরপরে আবার আরো 8 ঘন্টা খাবেন কখন, ঘুমাবেন কখন? না, যা আপনার সাধ্য নেই তা তো আল্লাহ করতে বলেন নাই। শুয়ে যান রাত 10টা অথবা 12টায়, ফজর নামাজের আধা ঘন্টা আগে উঠে যান, বলেন রব্বুল আলামিন আমি অত্যন্ত দুর্বল মানুষ, তুমি আমাকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছ, আমি গরিব মানুষ, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, এত কষ্ট তো আমি করতে পারি না, আমার জন্য তুমি আসান করে দাও, আমাকে সম্মানজনক রিজিক দাও, 8 ঘন্টা ডিউটির পর একটা সহজ কাজ মিলাই দাও, যাতে করে তার মাধ্যমে আমার বরকত হয়, আমার পরিবারের জন্য আমি অর্থ পাঠাতে পারি, তুমি আমাকে সাহায্য করো, আমি দুর্বল, আমি অসহায় তোমার কাছে, তোমার সাহায্য ব্যতীত আমার কোনো সাহায্য নাই। বলুন, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, আল্লাহর কসম করে বলছি কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। ইন্নী করিবুম মুজিব, তিনি প্রার্থনাকে কবুল করেন, তিনি নিকটবর্তী, তিনি সামিউন বাসীর, তিনি দেখেন, তিনি শুনেন। রাতের অন্ধকারে আপনি ওযু করেন, ঘুম বাদ দিয়ে রাত্রে দাঁড়ায় নামাজ পড়েন, আল্লাহ দেখেন না? সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ শুনেন না? রুকুতে আল্লাহর বরত্ব প্রকাশ করছেন, আল্লাহ দেখছেন না? ইন্নাল্লাহা লা ইউদিউ ঈমানাকুম, তোমাদের ঈমানকে আল্লাহ নষ্ট করে দিবেন না, তোমাদের আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন না। প্রিয় বন্ধুগণ, আর অনেকগুলি ঘটনা, একটা ঘটনা আমি উল্লেখ করি সন্তানের ব্যাপারে। কিসের ব্যাপারে? সন্তানের ব্যাপারে। জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো মানুষ হয়ে গেলেন। কেমন মানুষ? চুলগুলো সাদা, হাড়গুলো দুর্বল, স্ত্রী বন্দা। সমস্যা দেখছেন? চুল সাদা, হাড় দুর্বল, স্ত্রী বন্দা। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাহালার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে। দেখছেন ভাষা কেমন ভাবে প্রকাশ করছে আল্লাহর কাছে? ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড়গুলো একেবারে দুর্বল। ওয়াশতাহালার রাসু শাইবা, চুলগুলো সাদা হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি। আমি কেমন মানুষ? বুড়ো মানুষ। আর আমার স্ত্রী হচ্ছে আকির, বন্দা, সন্তান হয় না। রব্বুল আলামিন আমাকে তুমি একটা সন্তান দাও। কি দাও? সন্তান দাও। এভাবে নামাজ পড়ে আর দোয়া করে আল্লাহর কাছে। না সিনেমা দেখে আর দোয়া করে? কোনটা? নামাজ পড়ে আর দোয়া করে, রাতের অন্ধকারে নামাজ পড়ে দোয়া করে। আল্লাহ রব্বুল আলামিন নামাজরত অবস্থায় একদিন ওহী নাজিল করে দিলেন। ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, নামাজের ভিতরেই ওহী নাজিল হয়ে গেল। তিনি মিহরাবে নামাজরত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন ফেরেশতার মাধ্যমে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া,
আমি তোমাকে একটি পুত্র সন্তানের শুভ সংবাদ দিচ্ছি, যেই পুত্র সন্তানের নাম আমি রেখে দিয়েছি ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতিপূর্বে এই নামে আমি আর কারো নাম রাখি নাই। সুবহানাল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন, কেমনি হবে? আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আমার কেমন করে সন্তান হবে? আমি বুড়ো মানুষ আর আমার স্ত্রী হলো আখির বন্দা। আল্লাহ জবাব দিলেন, ক্বালা কাযালিক, এমনি ভাবেই হবে, এটা কোনো ব্যাপারই না। হে জাকারিয়া, বুঝো না? ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, ইতিপূর্বে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তুমি তো কিছুই ছিলে না। সুবহানাল্লাহ। এটা কোনো কথা হইল? আল্লাহ একটা সন্তান দিয়ে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম, আমাকে জানতে হবে কোন খাজা বাবার দরবারে তিনি গিয়েছিলেন, এটা জানা দরকার। কি বলেন? হ্যাঁ, কোন নবীর কবরে গেছিলেন? না, ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, গোলামি করেছেন, রোজা রেখেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন রাতের অন্ধকারে, বলেছেন রব্বি লা তাযারনি ফারদা, হে আমার রব, আমাকে একা ছেড়ে দিও না, আমার কোনো ওয়ারিস থাকবে না, কোনো সন্তান থাকবে না। এটা কি হয় মাবুদ? লা তাযারনি ফারদা, আমার কোনো বংশ থাকবে না, এমনটি আমাকে ছেড়ে দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো উত্তম ওয়ারিস দানকারী। সুবহানাল্লাহ। সুতরাং ফাইন্নাল্লাহা লা ইয়াতাআযামু শাইউন মা আ'তাহু, আল্লাহ তাআলার কাছে কোনো বড় বিষয় নয় বান্দাকে আল্লাহ যা দেন, শুধু হুসনুজ্জন বিল্লাহ, আল্লাহর প্রতি ভালো ধারণা করা। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার সন্তানকে বড় আলেম বানাবে, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করার তৌফিক আমার সন্তানকে দিবে। আজ থেকে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। হে আল্লাহ, আমাকে ধন সম্পত্তি দিবে, বলেন সুন্দর বাড়ি চাই, গাড়ি চাই, এই চাই, সেই চাই, আল্লাহকে বলেন। আর ইবাদত করেন, আমল করেন, হারাম পথে যেতে হবে না, অন্যায় পথ অবলম্বন করতে হবে না, যা আপনার সাধ্য নেই সেই কাজ কখনো মাথায় তুলে নিতে হবে না। যেই কাজ নিজের কাছে অপদস্থ অপমানিত লাগে সেটা করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত কাজ আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা বান্দাকে সম্মানিত করেন। আপনি যেমনটি আল্লাহর কাছে চাইবেন ঠিক তেমনই আল্লাহ দিবেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আলোচনা করব ওই সব ক্ষতিগ্রস্ত মানুষের, ওই সব অপরাধীদের, অন্যায়কারীদের, যারা আল্লাহর প্রতি সুউযন বিরব্বিহিম, তাদের রবের প্রতি যারা খারাপ ধারণা করে, এদের সম্পর্কে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, আমিন। প্রিয় বন্ধুগণ, সবচাইতে বড় অপরাধ আল্লাহর কাছে সেটা হচ্ছে শিরিক। আর এই শিরিকটাই হচ্ছে সুউযন বিল্লাহ, আল্লাহর প্রতি খারাপ ধারণা করা। এজন্য আমি সামনে আলোচনা করব যে পৃথিবীর 3 শ্রেণী মানুষ কোরআনুল কারিমে পাওয়া যায় যারা আল্লাহর প্রতি খারাপ ধারণা করেছে। এক শ্রেণী হচ্ছে কাফের, আরেক শ্রেণী হচ্ছে মুশরিক, আরেক শ্রেণী হচ্ছে মুনাফিক। এই 3 শ্রেণীদেরকে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, তারা ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া, আল্লাহর প্রতি তারা খারাপ ধারণা করেছেন। বন্ধুগণ, খারাপ ধারণা হচ্ছে এই যে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন না, আল্লাহর কাছে দোয়া করলে তিনি কবুল করবেন না, আল্লাহ তাআলা রিজিক দিবেন না, আল্লাহ জান্নাত দিবেন না। এমনি কোরআন হাদিসে যা আসছে এগুলো অনর্থক, কিছুই না এগুলো। মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা এগুলো নাজিল করেন নাই, নাউজুবিল্লাহ। এরকম অবিশ্বাস, আল্লাহর প্রতি খারাপ ধারণা করা, যে আল্লাহকে অনেক ডাকছি, কোথায় কবুল তো করে না। আপনারা শুধু বলেন আল্লাহ সব কবুল করে, কই কবুল তো করে না, নাউজুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্যকারী, কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা শুধুমাত্র বিজয়ী, সাহায্য সব ধনী মানুষ আর অপরাধীদের জন্য, বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কোথায়? দেখি না তো।
এই সমস্ত ধারণা পোষণ করা হচ্ছে আল্লাহর প্রতি খারাপ ধারণা। বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? আল্লাহ তাআলা সাহায্য কাদের সাথে রয়েছে? মুমিনদের সাথে, মুত্তাকিনদের সাথে। আল্লাহ তাআলা সাহায্যকারী কাদের জন্য? যারা সৎকর্মশীল তাদের জন্য। কিন্তু তারা বলছে যে না, আল্লাহ কাদেরকে সাহায্য করেন? শুধুমাত্র ক্ষমতাশীল, অপরাধী, শক্তিশালীদের জন্য হচ্ছে আল্লাহ, গরিবদের জন্য, দুর্বলদের জন্য আল্লাহর কোনো কাজে আসে না। নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে সব খারাপ ধারণা। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে অনেক বড় অপরাধ। এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, শিরিকের অপরাধ। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি আযাব দিবেন কাদেরকে? মুনাফিক এবং মুশরিকদেরকে আর কাফিরদেরকে। কেন? আল্লাহর প্রতি তারা খারাপ ধারণা করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন মুনাফিক পুরুষকে, ওয়াল মুনাফিকাত মুনাফিকা নারীকে, ওয়াল মুশরিকিন মুশরিক পুরুষকে, ওয়াল মুশরিকাত এবং মুশরিকা নারীকে। কারণটা কি? আল্লাহ বলছেন আয-যান্নিনা বিল্লাহি যান্নাসাও, কারণ হলো আল্লাহর প্রতি এরা সকলে খারাপ ধারণা পোষণ করে। নাউজুবিল্লাহ। আলাইহিম দায়রাতুস সাও, এই খারাপ ধারণার আযাব তাদের প্রতি পতিত হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াগদিবাল্লাহু আলাইহিম, এই সব মুনাফিক মুশরিক নারী পুরুষদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত। ওয়াল আনাহুম, তাদের প্রতি আল্লাহ লানত। ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, আর আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ। ওয়া সাআত মাসীরা, ওই জাহান্নাম হচ্ছে একটি নিকৃষ্ট আবাসস্থল। তাহলে দেখুন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আযাব, শাস্তি দিবেন। এরপরে কাফিরদেরকে আল্লাহ তাআলা আযাব দিবেন এ কথা বলেছেন। কাফিররা বলল কি? বলল আকাশ আর জমিনটা এটা আল্লাহ এমনিতেই সৃষ্টি করছেন, খামাখা অনর্থক। কি দরকার ছিল মানুষ বানায় এরকম ভাবে দুনিয়াতে ছাড়িয়ে দেওয়ার? কোনো প্রয়োজনই ছিল না। এরকম ধারণা তারা করে, এই জন্য আল্লাহ আযাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে, জমিনকে, আকাশ এবং জমিতে যা কিছু আছে এই সব কিছুকে অনর্থক আমি সৃষ্টি করি নাই। আমি নাকি অনর্থক সৃষ্টি করেছি, এই ধারণা কাদের জন্য? আল্লাহ বলছেন যালিকা যান্নুল্লাযীনা কাফারু, এই ধারণা হলো কাফেরদের। এই ধারণা কাদের? এই ধারণা হলো কাফেরদের। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, সুতরাং ধ্বংস কাফেরদের জন্য, আর তাদের জন্য স্থান হলো জাহান্নামের শাস্তি। বলি নাউযুবিল্লাহ। পরিষ্কারভাবে বলে দিলেন মুনাফিক, কাফের, এরপরে মুশরিক, এদেরকে আল্লাহ তাআলা আযাব দিবেন, শাস্তি দিবেন। তাদের মনের মধ্যে সব সময় ওয়াসওয়াসা, অবিশ্বাস আল্লাহর প্রতি। আর মুমিনদেরকে তারা খুব নিচু শ্রেণীর মনে করে। কারা? সমস্ত মুশরিকরা, সমস্ত মুনাফিকরা, সমস্ত কাফেরেরা তারা মুমিনদেরকে খুব দুর্বল, অসহায়, অক্ষম আর স্থূল শ্রেণীর মনে করে থাকে।
কারণ তারা জানে তাদের কিছুই নাই, না সম্পত্তি, না জনশক্তি, না অস্ত্র শক্তি, কিছুই তাদের নাই। সুতরাং তারা হচ্ছে দুর্বল, তাদের প্রতি যত জুলুম করতে পারো। আমরাই শ্রেষ্ঠ, কারণ আমরা যদি শ্রেষ্ঠই না হতাম আল্লাহ কি আমাদেরকে ক্ষমতা দিতেন? আল্লাহ কি আমাদেরকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতেন? আল্লাহ কি আমাদেরকে নেতা বানাতেন? আল্লাহ রব্বুল আলামিন কি তারা এত প্রচেষ্টা চালায়, ক্ষমতা তো আল্লাহ তাদেরকে দিলেন না, আমাদেরকে দিলেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এটাই তাদের ধারণা। বলি নাউজুবিল্লাহ। ইহুদি নাসারারা তারা ধারণা করছিল কি, যে ওয়াকালাতিল ইহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ। ইহুদি আর নাসারারা বলে আমরা আল্লাহর পুত্র, আমরা আল্লাহর খুব প্রিয় মানুষ। বলুন নাউজুবিল্লাহ। এরকম ধারণা তারা করছিল। আর আরো বলছিল যে জান্নাতে ইহুদি আর নাসারা ব্যতীত কেউ যেতে পারবে না, কোনো লাভ নাই। আল্লাহ বলছেন যে লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলে জান্নাতে ইহুদি এবং নাসারা ব্যতীত আর কেউ যেতে পারবে না, এরকম ধারণা তারা বলছে। আল্লাহ জবাব দিচ্ছেন তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের ধারণা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলুন তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, দলিল পেশ করো, প্রমাণ দেখাও যে তোমাদেরকে আল্লাহ শুধু জান্নাত দিবেন আর কাউকে দিবেন না, মুমিনদের জন্য কিছুই নাই। সুতরাং অপরাধীরা, অন্যায়কারীরা, কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা, বেদাতীরা সকল অবস্থাতেই তারা নিজেদেরকে খুব শ্রেষ্ঠ মনে করে। কি মনে করে? শ্রেষ্ঠ মনে করে। বলুন নাউজুবিল্লাহ। আর দুর্বল ইমানদার যারা আছে, কেমন ইমানদার? খুব দুর্বল। আল্লাহর আসমা ও সিফাত সম্পর্কে তার ধারণা নাই, আল্লাহর হিকমত সম্পর্কে মোটেও জ্ঞান নাই, কোরআন কোনোদিন পড়ে নাই অথবা পড়লেও বুঝে নাই। এরকম দুর্বল শ্রেণীর মুমিনরা তারা আবার মনে মনে চিন্তা করে, ঠিকই তারা যদি ভালো না হয়তো তাদেরকে আল্লাহ এত সাহায্য করেন কেন? কি সুন্দর, তাদের স্ত্রীগুলিও সুন্দর, সন্তানগুলিও সুন্দর, গাড়িটাও খুব ভালো, বাড়িটাও খুব জাকজমক, সব জায়গায় সম্মান, তাদের সুনাম, যা ইচ্ছা তাই করতে পারে। আরে নিশ্চয় আল্লাহর খুব খাস বান্দা তারা। বলুন নাউজুবিল্লাহ। এরকম চিন্তা মাঝে মধ্যে আমাদের আসে। আল্লাহ রব্বুল আলামিন সেই চিন্তাগুলির প্রতিবাদ আজ থেকে 1400 বছর আগেই কোরআনুল কারীমে নাজিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। কাফেররা যেন ধারণা না করে আমি যে কাফেরদেরকে দুনিয়ার ধন সম্পত্তি, চাকচিক্য, সম্মান, মর্যাদা আর আধিপত্য, ক্ষমতা, এই যে নিয়ামতগুলো দিয়ে থাকি, খায়রুল লিআনফুসিহিম, এগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কল্যাণের জন্য দিয়ে থাকি, এইরকম ধারণা কাফেররা যেন না করে। তাহলে আল্লাহ কেন দেন? কেন আল্লাহ তাদেরকে দুনিয়ার নিয়ামত দেন? আল্লাহ বলছেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। এই জন্য আমি তাদেরকে দুনিয়ার উপঢৌকন, দুনিয়ার নিয়ামত দিয়ে থাকি, কারণ হলো যাতে করে লিয়াজদাদু ইসমা, তারা বেশি করে নিয়ামত পাওয়ার পরে অপরাধ করতে। নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুম মুহিন, পরিশেষে তাদের জন্য রয়েছে অপমানজনক, লাঞ্ছনাজনক আযাব। নাউজুবিল্লাহ। কথা বুঝলেন তো? এখন আমরা মনে করি মনে হয় কল্যাণ, আল্লাহ বলছেন না, কল্যাণ না। আবার সাধারণ মানুষের মধ্যে ওটা দেখা যায়, বড় ইসলামী সেন্টারে যায়, নামাজ পড়ে, ইবাদত করে, কই কিছুই তো না। আমরাই তো 3000, 3500, 4000 রিয়াল কামাই, এই বেড়া মসজিদ আর সেন্টারে দৌড়াদৌড়ি কইরা কি পাইছে? কিছুই না। দেখছো, আমরা মুদিরের সাথে ভালো সম্পর্ক, আমাদের মালিক তো আমাদেরকে ছাড়া কিছুই বুঝে না, প্রতি বছর বাড়িতে যাই, ইসলামী সেন্টারের কোনো প্রয়োজন না। আল্লাহ আমাদেরকে খুব দিচ্ছেন, ঠিক না? আমার বন্ধুগণ ভালো করে শুনুন, আপনি যদি আল্লাহর গোলাম না হয়ে থাকেন, আল্লাহ আপনাকে যা দিচ্ছেন তা আপনার জন্য হচ্ছে ধোঁকা, আপনাকে অচিরেই কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া মা ইউহিব্বু আলা মাআসিহি ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। তুমি যদি দেখতে পাও আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে দুনিয়া নিয়ামত দিচ্ছেন, অথচ ওই বান্দা সবসময় আলা মাআসিহি আল্লাহর অবাধ্যতা, আল্লাহর সাথে বেঈমানি অপরাধ করে যাচ্ছে, এরকম অবস্থায় আল্লাহর সাথে কুফরি শিরিক এবং যাবতীয় অপরাধ অবস্থায় আল্লাহ তাকে নিয়ামত দিয়ে যাচ্ছেন, যদি এমনটি দেখতে পাও তাহলে জেনে রেখো ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি ধোঁকা। বলুন নাউজুবিল্লাহ। কি ধোঁকা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন কিছুই দিবেন না কাফেরদেরকে। ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, কিয়ামতের দিন কাফেরদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে, জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, আর তাদেরকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা, তোমরা তো তোমাদের সুখ শান্তি চাওয়া পাওয়া সব কিছু দুনিয়ার জীবনে শেষ করে এসেছ, যা কিছু চাহিদা সব দিয়েছি, সুন্দর স্ত্রী, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি, সম্মান মর্যাদা, যা প্রয়োজন সব কিছু তোমাদেরকে দিয়েছি। ওয়াস্তামতা'তুম বিহা, সেগুলো দ্বারা তোমরা উপভোগ করেছিলে। সুতরাং ফাল্যাউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদের প্রতিদান স্বরূপ অপমানজনক লাঞ্ছনাজনক শাস্তি ব্যতীত আর কিছুই নাই। কারণ হলো বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, পৃথিবীতে তোমরা অন্যায়ভাবে অহংকার করেছিলে। ও বিমা কুনতুম তাফসুকুন, আর তোমরা ছিলে পৃথিবীতে পাপিষ্ঠ বান্দা, তোমরা ছিলে পাপাচার, অপরাধী, অন্যায়কারী, আল্লাহকে সেজদা দাও নাই, আল্লাহর কোরআনকে ভালোবাসা নেই, কোরআনের ছায়াতলে তোমরা আশ্রয় নাওনি। শুধু দুনিয়া দুনিয়া, টাকা পয়সা, দুনিয়া অর্জন, এগুলোই ছিল তোমাদের সব। সুতরাং আজকে কিছুই নাই। তাহলে আপনারা মনে করবেন না যে অপরাধীদেরকে, অন্যায়কারীদেরকে, বেঈমানদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্ট মনে সাহায্য করছেন, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। হাদিসটি আদাবুল মুফরাদ ইমাম বুখারী এনেছেন মুসনাদে আহমদে এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা, একাধিক গ্রন্থে এসেছে। তবে হাদিসটা হচ্ছে মাওকুফ, এটা আপনারা বুঝবেন, উলামায়ে কেরাম বুঝবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউতি আল মাল মা আহাব্বা ওয়া মা লা ইউহিব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্পত্তি, ধন সম্পদ, এগুলো যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। এটা দ্বারা বোঝা যায় না যে আল্লাহ আপনাকে ভালোবেসে দেন না রাগ হয়ে দেন। কথা বুঝে আসলো? দুনিয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। ওয়ালাকিন, কিন্তু ওয়া আন্নাল্লাহা লা ইউতিল ঈমান ইল্লা মান ইউহিব্বু, সুবহানাল্লাহ। কিন্তু ঈমান ওই বান্দাকেই দেন যেই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সুবহানাল্লাহ। যেই বান্দাকে আল্লাহ সাহায্য করতে চান, দুনিয়াতে সাহায্য করতে চান, আখিরাতে অপদস্থ অপমানিত করতে চান না, জাহান্নামে নিক্ষেপ করতে চান না, আল্লাহ তাআলা তাকে দ্বীন দিয়ে সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আলহামদুলিল্লাহ, বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার জন্য কল্যাণ চান, কল্যাণটা কে চান ভাই? আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার জন্য কোনো কল্যাণ চান, আল্লাহ তাকে রাষ্ট্রনায়ক বানাই দেন, ধনী মানুষ বানাই দেন, নাকি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা আসছেন, এই যে ইসলামী সেন্টারের সাথে সম্পৃক্ত, আল্লাহর কসম করে বলছি, আমি আমার স্রষ্টার প্রতি উত্তম ধারণা করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য কল্যাণ চেয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য
কোরআনের সাথে সম্পর্ক গড়িয়ে দিয়েছেন, দ্বীনের সাথে সম্পর্ক করে দিয়েছেন। এটার আলামত হচ্ছে আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ চান, দুনিয়াতেও চান, আখিরাতেও চান। আলহামদুলিল্লাহ। আর যদি দিন থেকে বঞ্চিত রাখতেন, সবই হইল সৌদি আরবে আসার পরে, শুধু দিন পান নাই, মনে রাখবেন পরা কপাল আপনার কপালটা খুব পরা। পরা বুঝেন তো, পোড়া, তাই না? পরা না তো পোড়া কপাল। আহারে হতভাগা, আল্লাহ কোনো কল্যাণই চান না আপনার জন্য। আহারে সব তো দুনিয়াতে দিয়ে শেষ করে দিলেন, আখিরাতে কিছুই পাবেন না। সুতরাং আল্লাহর প্রতি খারাপ ধারণা করা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে জুলুম করেন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে জুলুম করেন, আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে সাহায্য করেন, অন্যায়কারীদেরকে সাহায্য করেন। বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সুউযুন বিল্লাহ, আল্লাহর প্রতি খারাপ ধারণা করা। ঠিক অনুরূপ অনেক ক্ষেত্রে মানুষ বলে যে আমি উপযুক্ত ছিলাম, আল্লাহ আমাকে দেন নাই। বলুন নাউজুবিল্লাহ। বলে কিনা আল্লাহ জুলুম করছে? আরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইন্নী হাররামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর জুলুম হারাম করে দিয়েছি, আর তোমাদের উপরও এটাকে হারাম ঘোষণা করলাম। আল্লাহ তাআলা জুলুমকারী নন। আমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দাদের উপর জুলুমকারী নন। সুতরাং আল্লাহর ব্যাপারে যখন আপনার খারাপ ধারণা হয় যে আমি উপযুক্ত ছিলাম, আমাকে দেওয়া হয় নাই, অসম্ভব। আপনি যদি উপযুক্ত হন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। যদি আজকে না দেন, কাল দিবেন, অবশ্যই দিবেন। সুতরাং আমি আলোচনা এখানে সমাপ্তি ঘটাচ্ছি। সর্বশেষ একটা হাদিস বলেই আমি আলোচনার সমাপ্তি ঘটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 3 দিন আগে বলেছেন। কয়দিন আগে? 3 দিন আগে বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুয-যন বিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের কেউ যেন মারা না যায়। কি বলছেন বলুন? কয়দিন আগে মৃত্যুর? 3 দিন আগে। হাদিসটা আসছে কোথায়? মুসলিমে। কোথায় আসছে? তাহলে তো সন্দেহ থাকার কোনো কথাই নাই। তিনি বলেছেন তোমাদের কেউ যেন মারা না যায়, মৃত্যুর 3 দিন আগে বলেছেন। হাত্তা ইহসিনায-যন্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা, সে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি উত্তম ধারণা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, কত দামি কথা। আল্লাহর প্রতি ভালো ধারণা করেই যেন আমার আপনার মৃত্যু হয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। পরিশেষে আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার সাথে ওরূপ আচরণ করে থাকি, অনুরূপ করে থাকি যেমনটি সে আমার প্রতি ভালো ধারণা করে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা বরকত দান করুক। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ আপনাদের আমলকে কবুল করে নিক, আমিন। দুনিয়াতে এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।